স্বাগতম আজকের এই ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো ভগ্নাংশের বিয়োগ অঙ্ক। গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে ভগ্নাংশের যোগ অঙ্ক করতে হয়। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো কিভাবে ভগ্নাংশের বিয়োগ অঙ্ক করতে হয়। তো ভগ্নাংশের বিয়োগ অঙ্ক করতে হলে অবশ্যই আমাদেরকে প্রথমে দেখতে হবে আমাদের সমহর ঠিক আছে নি। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা অঙ্কের মধ্যে সমহর কি সমান আছে। ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ যদি আমরা করি তাহলে যদি আমাদের সমহর না ঠিক থাকে তাহলে কখনো আমরা যোগ এবং বিয়োগ করতে পারবো না। তাহলে সমহর কি? এই যে 5/7, 5টা হচ্ছে হর এবং 7টা হচ্ছে কি লব, এবং 5/4, 5/7 থেকে বিয়োগ করতাম আমরা 5/4। কি বলেছি? 5/7 থেকে আমরা বিয়োগ করব 5/4। তাহলে এই দুইটা, এই যে 5/7 বিয়োগ 5/4, এই দুইটা এই অঙ্কের মধ্যে কি এই ফার্স্ট দুইটা ফার্স্ট হচ্ছে কি সমান, মানে সমহর। তাহলে যদি আমাদের অঙ্কের মধ্যে হর যদি ব্যতিক্রম মানে কি থাকে, সমান না থাকে, তাহলে আমরা হর সমাধান আগে করতে হবে, সমহর নির্ণয় আগে করতে হবে। যেহেতু আজকের এই ক্লাসে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা অঙ্কের হর সমান, তাহলে আমাদেরকে আর সমহর নির্ণয় করা লাগছে না। তাহলে আমরা অঙ্কটা করি। প্রথমে দেখো আমরা কি লিখবো এখানে। হর যেহেতু এই যে 5/7 বিয়োগ 5/4, এই দুইটি অঙ্কের মধ্যে কি যে হর কি আছে, সমান আছে। তাহলে আমরা এখানে হর একটা 5 নেই, তারপর 7 বিয়োগ 4। তাহলে এখানে দেখো আমরা হর আবার 5 এখানে লিখি, তারপর 7 থেকে 4 বিয়োগ করলে 3। তাহলে 5/7 বিয়োগ 5/4 থেকে আমরা উত্তর পেয়েছি 5/3 আমরা, ঠিক আছে। 5/7 থেকে বিয়োগ করলে 5/4 যদি আমরা বিয়োগ করি তাহলে উত্তর আমরা পাবো 5/3। তারপর আমরা এটা যোগ করি, নির্ণয় করি। তো আজকের এই ক্লাস হচ্ছে তোমাদের পাঠ্য বই এর 41 নং পৃষ্ঠার মধ্যে 6, 7, 8, 9, 10 এই আমরা এই অঙ্কগুলো সমাধান করছি। গত 1 থেকে 5টা অঙ্ক আমরা যোগ অঙ্ক করেছি, কিন্তু আজকের এই ক্লাসে আমরা 6 থেকে 10 পর্যন্ত এই অঙ্কগুলো তোমাদের পাঠ্য বই 41 নং পৃষ্ঠার মধ্যে আছে। আমরা এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ সমাধান করছি। তো এখন দেখো আমরা সেম আমরা কি করছি, এই যে 7/9 বিয়োগ 7/6। এখন আমরা যেহেতু আমাদের এই দুইটা অঙ্কের মধ্যে কি হর সমান আছে, মানে সমহর আছে, তাহলে আমরা এখানে 7 বসাবো, তারপর 9 বিয়োগ 6। তাহলে আমরা আবার সেম 7 এখানে বসাই। তো 9 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে কত থাকে, 3 থাকে, ঠিক আছে। তাহলে আমরা উত্তর পেয়েছি 7/3। এখন আমরা 8 নং সমাধান করি। এখন এখানে দেখি আমরা সেম 9/14 বিয়োগ 9/7। এখন আমরা আমার অঙ্কের মধ্যে সমহর আছে 9, তাহলে এখানে 9 বসাই আমরা। তারপর এখানে 14 বিয়োগ কত 7, তারপর এখানে দেখো 9। এখন আমরা 14 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কত থাকে 7। তারপর আমরা 9 নং সমাধান করি। 9 নং কিভাবে সমাধান করব, এখানে দেখো যেহেতু 6/11 বিয়োগ 6/5 ও 6/11 থেকে যদি আমরা 6/5 আমরা বিয়োগ করি তাহলে এই অঙ্কের মধ্যে যেহেতু 6 আমাদের সমান মানে সমহর আছে, তাই আমরা এখানে 6 বসালাম। তারপর 11 থেকে আমরা বিয়োগ করব 11 কি 11 বিয়োগ 5, ঠিক আছে। এখন এখানে 6, 11 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে 6। এখন দেখো আমরা 6/6, আমরা 6/11 থেকে বিয়োগ যদি করি কত 6/5, তাহলে আমরা উত্তর পেয়েছি কত, উত্তর পেয়েছি 6/6। তাহলে আমরা এটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। লঘিষ্ঠ মানে এটি খুব ছোট আকারে। 6 কে যদি 6 কে ভাগ দিই তাহলে 1, তাহলে আমরা উত্তর 1 পেয়েছি। কি উত্তর পেয়েছি? 6/11 থেকে আমরা বিয়োগ যদি 6/5 করি তাহলে আমরা উত্তর পেয়েছি 6/6, এবং 6/6 থেকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে উত্তর পেয়েছি আমরা 1। এখন আমরা 10 নং সমাধান করব। 8/17 থেকে 8/9 আমরা যদি বিয়োগ করি তাহলে এই অঙ্কের মধ্যে সেম আমরা সময় ঠিক আছে 8, আমরা এখানে 8 বসাই। তাহলে 17 থেকে বিয়োগ করি কত 9। তারপর আমরা এখানে দেখি আবার সেম 8 এখানে দিলাম। তারপর 17 থেকে 9 বিয়োগ করলে কত 8। তারপর এখানে দেখো 8/8 পেয়েছি। তারপরে 8/8 কে আমরা কি করতে পারি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। তাহলে 8 কে যদি আমরা 8 দ্বারা কি করি ভাগ করি তাহলে আমরা 1 পাবো। তাহলে এটির উত্তর কত 1। তাহলে আমরা এই 6, 7, 8, 9, 10 আমরা এই অঙ্কগুলো সমাধান করেছি। 5/7 থেকে বিয়োগ 5/4 বিয়োগ করে পেয়েছি উত্তর 5/3। 7/9 বিয়োগ 7/6 থেকে বিয়োগ করার পরে আমরা পেয়েছি উত্তর 7/3। তারপর 8/14 থেকে বিয়োগ 9/14 থেকে বিয়োগ 9/7 আমরা উত্তর পেয়েছি 9/7। তারপর 6/11 থেকে বিয়োগ 6/5 বিয়োগ করলে আমরা কত পাবো 6/6, মানে এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর আমরা পেয়েছি 1।
তারপর 8/17 বিয়োগ 8/9, তারপর বিয়োগ করার পর আমরা উত্তর পেয়েছি 8/8। তারপরে 8/8 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা পেয়েছি এর। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা ভগ্নাংশের আমরা মিশ্র ভগ্নাংশকে আমরা হরসমর করে আমরা ইনশাল্লাহ যোগ করব। তো আজকের এই ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। তোমার শেয়ারের জন্য অন্যরা শেয়ার সুযোগ পাবে। ধন্যবাদ এতক্ষণ এই ক্লাস করার জন্য। তো ইনশাআল্লাহ অনেক ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।